দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো যে কোনো 10টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, এসআইতে বলের একক ডাইন, নিউটন না আর্গ? উত্তর হবে নিউটন। প্রশ্ন, কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না সবকট? উত্তর হবে প্রথম। প্রশ্ন, কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন, দৈর্ঘ্য, সময় না ভর? উত্তর হবে আয়তন। প্রশ্ন, একটি স্পর্শহীন বল হলো ভর, ওজন, আয়তন না চাপ? উত্তর হবে ওজন। প্রশ্ন, কে যে মৌলটির চিহ্ন তা হলো কোবাল্ট, ক্যালসিয়াম, পটাশিয়াম না ক্লোরিন? উত্তর হবে পটাশিয়াম। পরের প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বজ্র পদার্থ হলো ছাই, পচা ফল, ইঞ্জেকশনের সিরিঞ্জ, অ্যাসবেস্টস? উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। প্রশ্ন, দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও যে বজ্র পদার্থগুলি কোনো পরিবর্তন হয় না তাকে বলে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। জৈব অভঙ্গুর বজ্র পদার্থ এ ও বি উভয় কোনটি না? উত্তর হবে জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় গণ, প্রজাতি, গোত্র না শ্রেণী? উত্তর হবে প্রজাতি। প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য, সালিম আলী, রতনলাল ব্রহ্মচারী, রাঘবেন্দ্র গাডাকাকার? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন, বাঁধের জলে সজ্জিত শক্তি হলো গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎ শক্তি না চৌম্বক শক্তি? উত্তর হবে স্থিতিশক্তি। পরের প্রশ্ন, সাঁড়াশি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় না প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার? উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। প্রশ্ন, চিংড়ি হলো আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা পর্বের প্রাণী? উত্তর হবে আর্থ্রোপোডা। প্রশ্ন, ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেকটার, মধু না মৌম? উত্তর হবে নেকটার। পরের প্রশ্ন, মাপনী চোঙের সাহায্যে বস্তুর ওজন, আয়তন, ঘনত্ব মাপা হয় না উচ্চতা মাপা হয়? উত্তর হবে ঘনত্ব মাপা হয়। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক, কলার খোসা, বিস্কুটের প্যাকেট? উত্তর হবে কলার খোসা। উইপোকার প্রধান খাদ্য হলো প্রোটিন, ফ্যাট, সেলুলোজ না ফুলের মধু? উত্তর হবে সেলুলোজ। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যের মধ্যে যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র। প্রশ্ন, স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? উত্তর হবে ম্যালেরিয়া। প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন দুটি বজ্র পদার্থের নাম লেখো? উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর সেলাইনের বোতল। প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর হবে অক্সানোমিটার। প্রশ্ন, কাজ করার জন্য আমরা শক্তি পাই কী থেকে? উত্তর হবে খাদ্য থেকে। প্রশ্ন, বাদুড় কোন পর্বের প্রাণী? উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী। প্রশ্ন, একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো? উত্তর হবে কয়লা। প্রশ্ন, কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? উত্তর হবে ঘর্ষণ বল। প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? জৈব ভঙ্গুর বজ্র হলো এমন এক ধরনের বজ্র যা মূলত অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদান রূপে প্রকৃতিতে মিশে যায়, যেমন শাকসবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানের লতা পাতা, ডাল, ডাবের খোলা, পুরনো কাগজ, বই খাতা প্রভৃতি হলো জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ। বলছে মানুষের দেহে থাকা কয়েকটি যন্ত্রের নাম লেখো? উত্তর হবে দাঁত আর হাত। প্রশ্ন, কার্বনের যোজ্যতা কত? উত্তর হবে 4। প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। থেকে পাওয়া একটি বজ্র পদার্থের উদাহরণ দেওয়া? উত্তর হবে পচা কলা। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হতে হবে? তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পচা ডিমের গ্যাসযুক্ত গ্যাসটির নাম কি? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। পরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ক্ষেত্রফল = দৈর্ঘ্য × ড্যাশ? উত্তর হবে প্রস্থ। চাষের জমি থেকে পাওয়া যায় একটি বজ্র হলো ডিডিটি। প্রশ্ন, চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো ড্যাশ যন্ত্র? উত্তর হবে জটিল। প্রশ্ন, ড্যাশ তিমি সুরিলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? নীল। প্রশ্ন, পশু পাখির মল হলো এক প্রকার ড্যাশ বজ্র পদার্থ? উত্তর হবে ব্যবহারযোগ্য। প্রশ্ন, অভিকর্ষ বল একটি ড্যাশ বল? স্পর্শহীন। প্রশ্ন, পিতল একটি ড্যাশ পদার্থ? মিশ্র। ঠিক বা ভুল নির্বাচন করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি? উত্তর হবে ঠিক। চিংড়ি এক প্রকার মাছ? উত্তর হবে ভুল। পুরুষ মশা রক্ত খায়? উত্তর হবে ভুল। প্রশ্ন, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয়? উত্তর হবে ঠিক। প্রশ্ন, ধাতু ও তড়িতের কুপরিবাহী? উত্তর হবে ভুল। প্রশ্ন, H2SO4 অণুতে পরমাণুর সংখ্যা 7? উত্তর হবে ঠিক।
হচ্ছে কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, উত্তর হবে ঠিক। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 10 সমান করি। প্রথম, গাছ কি করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবেই গাছ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? দুধে দই মেশালে দুধে ছানা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পদার্থ বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রয়েছে মৌলের যোজ্যতা কীভাবে নির্ণয় হয়? মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। যেমন হাইড্রোজেন দুটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয় বলে অক্সিজেনের যোজ্যতা 2। জীবাশ্ম কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম বলে। যেমন কয়লা। স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কীভাবে কাজ করে? স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কাজ শুরুর সময় সুইচ অন করলে কাঁটা ঘুরতে থাকে, আর কাজ শেষ করে বা শেষ হলে সুইচ চাপ দিলে কাঁটা থামে ও সময়ের ঘরে কাঁটা থামে। সেটা দেখলেই বোঝা যায় কতটা সময়ে কাজ শেষ হয়েছে। সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে? সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়। এর জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহে কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। আর সূর্যের তাপের বৈষম্যের ফলে সৃষ্ট বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয়। খাদ্য পিরামিড কাকে বলে? উত্তর লিখবে। খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়। একে খাদ্য পিরামিড বলে। 10% সূত্রটা লেখো। প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবেদের দেহে গঠনের ব্যয়িত হয় এবং আর এই শক্তি পরবর্তী পুষ্টিস্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের 10% সূত্র নামে পরিচিত। পরের প্রশ্ন, পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? তো লিখবে পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকলে বা থাকে বলে বায়ুর চাপ কম থাকে। শরীরের ভেতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর কম চাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম দিলয়ে পৌঁছায়। বাম দিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, লিভার কি? যে সোজা যা পরের প্রশ্ন, লিভার কি? যে সোজা বা বাঁকানো এমন দণ্ড যেটি পরের প্রশ্ন, লিভার কি? যে সোজা বা বাঁকানো এমন দণ্ড যেটি একটি নির্দিষ্ট অস্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারপাশে অবাধে ঘুরতে পারে তাকে লিভার বলে। যেমন জাতি। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি করে বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের 1, বীজে একটি বীজপত্র থাকে। 2, পাতার শিরাগুলি জালের মতো সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের 1, বীজে 2টি বীজপত্র থাকে। 2, পাতার শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে। পরে জৈব অভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে বজ্রপদার্থগুলি সহজে মাটিতে মেশে না বা মাটিতে পড়ে থাকার অনেক দিন পরও তাদের কোনো পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বজ্রপদার্থ বলে। যেমন প্লাস্টিকের প্যাকেট, কম্পিউটারে ভাঙা স্ক্রিন, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে ফেলে দেওয়া জিনিস বা বজ্র পদার্থগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বজ্রপদার্থ বলে। যেমন আনাজের খোসা, চায়ের ভার ইত্যাদি। পরের প্রশ্ন, ভারতের দুজন বিখ্যাত পক্ষীবিদের নাম করো। ভারতের দুজন বিখ্যাত পক্ষীবিদ হলেন
সেলিম আলী ও বিশ্বময় বিশ্বাস। 6 দাগের উল্লিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 সমান সমান 20। প্রথম, লিভার ককবর ও কী কী? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে? ভালো করে উত্তর দেখে আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা নিয়ে বড় হয়ে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে স্কল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশটটি কিন্তু সম্পূর্ণ উত্তরের মধ্যে খাতে নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন, বজ্রপদার্থ কাকে বলে? তার সঙ্গে রয়েছে 4R বলতে কী বোঝো? 2+3। প্রথম রয়েছে বজ্রপদার্থ, তারপর রয়েছে 4R। 4Rটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, ফুসফুসের রং কালচে গোলাপি কেন হয়? তার সঙ্গে রয়েছে ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। 2+3। প্রথম রয়েছে ফুসফুসের রং কালচে গোলাপি কেন হয়, তারপরে তোমাদের রয়েছে ফুসফুসের কাজ। ভালো করে উত্তরটা দেখে নাও। পরে রয়েছে উৎপাদক কাকে বলে? তার সঙ্গে রয়েছে অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? তার সঙ্গে রয়েছে নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? 1+2+2। ভালো করে উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, শ্রমিক মৌমাছিরা কী কাজ করে? তার সঙ্গে রয়েছে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে শ্রমিক মৌমাছিরা কী কাজ করে। তারপরের প্রশ্নের উত্তর রয়েছে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন। উত্তরটা দেখে নাও, এখান থেকে উত্তরটা শুরু। পর হচ্ছে মিশ্র পদার্থ কাকে বলে? অক্সিজেনের ধর্মগুলি লেখো। 2+3। প্রথম রয়েছে মিশ্র পদার্থ কাকে বলে, তারপরে তোমাদের রয়েছে অক্সিজেনের ধর্ম। পরের প্রশ্ন, খাদ্য ও খাদক বলতে কী বোঝো? তার সঙ্গে রয়েছে বাদুড় কীভাবে চারা গাছ জন্মানোয় সাহায্য করে। 2+3। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।